হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি এই 20 দিন মতো হলো, ফাল্গুনের 9 তারিখে আমি শ্বশুরবাড়ি এসেছি। মানে প্রেগনেন্সি আসার পরে আমি মায়ের বাড়িতে ছিলাম 2 মাস। তো তারপরে এখানে এসেছি হয়তো 20 দিন কিংবা 25 দিন হবে। তো আর প্রেগনেন্সি আসার আগে আমি বিয়ের পর থেকে 3বার করে রান্না করতাম, কিন্তু প্রেগনেন্সি আসার পর থেকে মায়ের বাড়ি ছিলাম আর এখন এসেছি কয়েকদিন হলো। তো কয়েকদিন আমার শাশুড়ি মা রান্না করেছিলেন, আর এই 4 থেকে 5 দিন মতো হলো আমি রান্নাটা করছি। মানে জলখাবার দুপুরে রান্নাটা করি। আর আমি এদিকে পাঁচ তরকারি একটা কেটে নিয়েছি আলু শিম ডাঁটা দিয়ে, মানে পাঁচ তরকারি ঠিক না, মানে ঘাটা ঘাটা টাইপের হবে, কুমড়ো ঘাটার মতো। তো কেটে নিয়েছি আর একটু অল্প করে মাংস নিয়ে এসেছে, তো বেশি নিয়ে, তো সেই মুরগির মাংসটাই হবে। আর কয়েকদিন আগে আমার শ্বশুরমশাই একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তো এখনও সেরকমভাবে সুস্থ হয়নি। তো তার জন্য আমার শ্বশুরমশাইয়ের জন্য আলাদা করে প্রেশার কুকারে বসাবো মাংসটা, অল্প তেল মশলা দিয়ে। আর আমাদের জন্য আলাদা করে করবো মাংস। আর এই যে আমি জগে করে হাঁড়িতে জল দিচ্ছি, কারণ আমি হাঁড়িতে জলটা নিয়ে বসাতে পারতাম। তো এখন তো বেশি মানে ভারী জিনিস তুলবো না, ওই জন্য জগে করে নিয়ে হাঁড়িতে জল দিচ্ছি। আর বেশি জল দেওয়ার পর হাঁড়ি তুললে ওয়েটটা বেশি ভারী হয়ে যায়। আর এই যে আমি ভাতের জলটা দিয়ে ভাবলাম একটু বসি আর মোসাম্বিটা খাই, মানে লেবুটা। তো আমার সেরকম অন্যান্য ফল খেতে খুব একটা পছন্দ হয় না, মানে ভালো লাগে না। আগের থেকে আপেল বেদানা এসব একদম পছন্দ হয় না। তো আমি যখন ওখানে ছিলাম মাদের বাড়িতে, তখন এ বাড়িতে ছিলাম যখন, মাথায় জোর করে কেটে দিত, মানে খেতাম খেতাম না খেতাম না খেতাম অল্প একটু। আর এখন আমি বেশিরভাগ মানে কলা আর মোসাম্বিটাই খাই। আর এই যে লবণটা নিয়ে নিলাম আমি লেবুতে, কারণ কোনো কোনো লেবু তো টকও থাকে, তার জন্য লবণটা একটু দিয়ে মানে ছেঁকিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। আর এরকম অনেকেই আছে যাদের লেবু খেতে ভালো লাগে, তাদের ভালো লাগে তারা বলো। আর তারপরে লেবুটা খাওয়ার পর মানে একটা ধোঁয়া বেরোচ্ছিলো হাঁড়ি থেকে, তো বুঝতে পারলাম যে জলটা গরম হয়ে গেছে। তো ওই জন্য আমি চালটা দিতে এলাম। আর চালটা আমি হাতে করে দিচ্ছিলাম, আমি আগে হাতে করে দিতাম। তো দেখি যে এই মানে এই যে গরম জলের মানে বেশি ফুটে গেলে, গরম হয়ে গেলে, তো ওই জলের গরম এটা মানে গরম জলটা হাতে পড়ে তো ছ্যাঁকা লাগে, ওই জন্য হাতায় করেই দিই। যখন তাড়াহুড়ো থাকে তখন হাতেই করে দিয়ে দিই তাড়াতাড়ি, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে না তখন হাতায় করে দিই। আর জলটা ভালো করে ছেঁকে নিতে হবে প্রথমে। আর এদিকে দেখলাম ভাতটা ফুটে গেছে, তার জন্য পরের গ্যাসে দিয়ে দিলাম। আর এখানে আমি বসালাম মানে পাঁচ তরকারিটা, মানে ঘাটা তরকারিটা করবো বলে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। তো আগে তরকারিটা করে দেওয়া যাক, তাই ভাবলাম।
হ্যাঁ কি বলছিস? হ্যাঁ টাকা সবগুলা কে বললো? আর এরপর আমি মাংস তরকারিটা করব, তো তার জন্য প্রথমে আলুগুলো ভেজে দিতে হবে। আলুগুলো আমি আরেকটু লাল লাল করে ভাজতাম, কারণ এখন বেশি আগুনের সামনে থাকতে ভালো লাগে না, মানে পাগুলো খুব ব্যথা করে একভাবে দাঁড়িয়ে থাকলে, তো ভালো লাগছে না বলে অল্প অল্পর ওপরে মানে বেশি লাল করিনি, রেখে দিয়েছি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়েও ব্যথা করে, আর মানে শরীরটা যেন খুব একটা আনচান করে, মানে ভালো লাগে না খুব একটা দাঁড়িয়ে থাকতে, আর আগুনের সামনে থাকতে খুব একটা মানে শরীর খারাপ করে। আর এই যে আমি আবার এখানে এসে বসে বললাম, মানে তরকারিগুলো দিয়ে দিয়েছি একটু, তার জন্য আমি এখানে বসে পড়েছি। আর আমি যে উঁকু করে মাথা নাড়াচ্ছি, কার সাথে কথা বলছি? আমি কথা বলছি বড় মাসির সাথে কথা বলছি, মানে বড় মাসি মানে আমার শাশুড়ি মায়ের বড় দিদি, তার সাথে কথা বলছি। আমি অনেক দিন আগে একটা আগের ব্লগে দেখিয়েছিলাম, তো মাসি এখানেই থাকে, মানে এই বাড়িতেই থাকে। তো কিছু একটা বলছিল, আমি ছবি করছি, ছবি এরকম নিয়ে কিছু একটা বলছিল, আমার মনে নেই। তারপর আমি রান্না বান্না করে চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে আমার স্নান করা হয়ে গেছিলো। আর এদিকে দেখলাম ইনিও চলে এসেছে আর শুয়ে পড়েছে, আর ওনার যেটা কাজ সেটাই করছেন, ফোন দেখছেন। আর এই যে চাদরটা উল্টো করে পেতেছেন, কারণ সকালবেলায় আমার সাথে মানে জলের বোতল রাখা হয়েছিল, তো জলটা সব পড়ে গেছিলো, তার জন্য শুকোতে দিয়ে এসেছিলাম। আর ওকে বললাম যে আমি স্নানের পর এসে পেতে দিচ্ছি, আর দেখলাম উনি উল্টো করে পেতে দিয়েছেন চাদর। আর ওখানে জামা প্যান্টগুলো সব গোছ করাচ্ছে, কারণ কতদিন কাঁচা হয়েছিল, তো ভাঁজ করা হয়নি, আর ভালো লাগেনি, তো আমার কাছকে ভাঁজ করতে হবে, এগুলো দিয়ে এসে ভাঁজ করবো। আর এদিকে ডাবের জল দেখলাম ও ডাব কেটে রেখে দিয়েছে, এই ডাবগুলো কতদিন আমার মা আমার শ্বশুরমশাইকে দেখতে এসেছিলেন, তো নিয়ে এসেছেন, আমাকেও কিছু দিয়েছেন। তো আমি ডাবের জলটা খেয়ে কাপড়গুলো গুছোতে লাগলাম। আর এর আগে ডাব ও আমাকে এনে দিয়েছিল, দেয় একজন, তো তার হাত পায়ে যাই হোক ভেঙে গেছে, তো ওই জন্য মা আমাকে দিয়ে গেছে, এই বলেছিলাম। আর কাপড় গোছাতে গোছাতে আমি ওর সাথে কথা বলছিলাম, তা ও কিছু একটা বলেছিল, তার জন্য আমি হাসছিলাম আর ওকে বলছিলাম। আর তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করে এসে শুয়েছিলাম। আর এই যে দেখো আমি এখন সন্ধ্যাবেলা এখন, তো সন্ধ্যাবেলায় সন্ধ্যার পরে একটু এখন খিদে পাই, আগেও খেতাম, তো মুড়ি টুড়ি খাই, কিংবা অন্য কিছু যদি কিছু এনে দেয় তো খাই, কিন্তু আজকে আর মুড়ি খেতে ভালো লাগছিল না, তার জন্যই ভাবলাম একটা লাড্ডুই খাওয়া যাক। আর লাড্ডু আমার খুব একটা পছন্দ না, কিন্তু এখন একটু একটু ভালো লাগে, একেবারে এখন অপছন্দ হয় না, আগে ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে। এই লাড্ডুগুলো আমার মা এনে দিয়েছে কতদিন। তো ঠিক আছে, বাই বাই, ভালো থেকো সবাই, পরে ব্লগে আবার দেখা হবে। ভালো লাগলে প্লিজ ব্লগটি চ্যানেলটি সাবস্ক্রাইব